আজকের গল্পের নাম চতুর শিয়াল ও লোভী বাঘের গল্প। সে অনেক অনেক দিন আগের কথা। চীনের এক গভীর পাহাড়ি বনে বাস করত এক বিশাল বাঘ। সে নিজেকে বনের অবিসংবাদিত রাজা মনে করত। বাঘটি ছিল অত্যন্ত শক্তিশালী, কিন্তু তার চেয়েও বেশি ছিল তার লোভ এবং অহংকার। সে কেবল ক্ষুধার্ত হলেই শিকার করত না, বরং আনন্দের জন্য বনের পশু পাখির উপর অত্যাচার চালাত। বনের অন্য পশুরা, হরিণ, খরগোশ, বনশুকররা সবসময় আতঙ্কে থাকত। তারা জানতো যে বাঘের একবার চোখ পড়লে আর রক্ষা নেই। বাঘটি ভাবত, আমি সবচেয়ে বুদ্ধিমান, আমি শক্তিশালী, আমাকে কেউ ঠকাতে পারবে না। এক তুষার ঝড়ে বিকেলে বাঘটি বনের এক কোণে খামটি মেরে বসেছিল। হঠাৎ সে দেখতে পেল একটি ছোট্ট শিয়াল আপন মনে হেলে দুলে হেঁটে যাচ্ছে। বাঘ এক লাফে শিয়ালটির ওপর ঝাঁপিয়ে পড়ল, তাকে তার ধারালো নখের নিচে আটকে ফেলল। শিয়ালটি বুঝতে পারল তার আয়ু শেষ, কিন্তু সাধারণত শিয়ালেরা জন্মগতভাবেই চালাক ও চতুর হয়। সে ভয় না পেয়ে মনে মনে একটি ফন্দি আঁটতে শুরু করলো। সে জানত শারীরিক শক্তির চেয়ে সে বাঘের সমান নয়, কিন্তু তাকে বুদ্ধিমত্তা দিয়ে এই লড়াই জয় করতে হবে। যখন বাঘটি শিয়ালকে খাওয়ার জন্য মুখ হা করলেন, তখন শিয়াল চিৎকার করে বললেন, আরে করছো কি? থামো থামো, তোমার এত বড় সাহস যে তুমি আমাকে খেতে চাও? বাঘ অবাক হয়ে গেল। সে আগে কখনো কোনো শিকারকে এত বড় ধমক দিতে দেখিনি। বাঘ জিজ্ঞেস করলো, কেন? আমি বনের রাজা, আমি যাকে খুশি তাকে খাবো। এদিকে শিয়াল অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলল, তুমি হয়তো জানো না, স্বর্গ থেকে স্বয়ং ঈশ্বর আমাকে এই বনের নতুন রাজা হিসেবে পাঠিয়েছেন। তিনি আমাকে আদেশ দিয়েছেন সমস্ত পশুদের দেখাশোনা করতে। তুমি যদি আমাকে খাও, তবে তুমি ঈশ্বরের আদেশ অমান্য করবে, তোমার উপর অভিশাপ নেমে আসবে। বাঘ শিয়ালের কথা শুনে এক অট্ট হাসিতে ফেটে পড়ল। তুমি এতটুকু একটা প্রাণী, বনের রাজা? আমি এটা বিশ্বাস করতে পারছি না। শিয়াল শান্তভাবে বলল, বিশ্বাস না হলে আমার সাথে চলো, আমি বনের ভিতর দিয়ে হাঁটব, আর তুমি আমার পেছনে পেছনে আসবে। দেখবে আমাকে দেখা মাত্রে বনের বড় বড় পশুরা ভয়ে কেমন কাচুমাচু করে পালিয়ে যায়। যদি তা না হয়, তবে তুমি আমাকে অনায়াসে খেয়ে ফেলো। লোভী বাঘ ভাবল, আরে এতে হারাবার কি আছে? সে রাজি হয়ে গেল। এদিকে শিয়াল মুখ ফুলিয়ে বনের প্রধান রাস্তা দিয়ে হাঁটতে শুরু করল, আর তার পিছনে পিছনে গর্জাতে গর্জাতে আসছিল বিশাল দেহী সেই বাঘটি। বনের পশুরা যখন দেখলো এক বিশাল ক্ষুধার্ত বাঘের সামনে একটি ছোট্ট শিয়াল আসছে, তারা প্রাণ ভয়ে যে যেদিকে পাচ্ছেন ছুটে পালালো। হরিণরা বনের গভীরে লুকিয়ে পড়ল, বানররা গাছের মগডালে উঠল, বনশুকররা ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল। বাঘ দেখল, সত্যি তো, যে পশুরা তাকে দেখে এত ভয় পেত না, তারা আজ শিয়ালকে দেখে অস্থির ভয়ে। সে বুঝতে পারল না যে পশুরা আসলে শিয়ালকে নয়, বরং তার পিছনে থাকা বাঘকে দেখেই পালাচ্ছে। এতে বাঘ একেবারে ঘাবড়ে গেল। সে ভাবল, শিয়াল ঠিক বলেছে, এমনি আমার চেয়েও শক্তিশালী কেউ নিশ্চয়ই এর সাথে আছে, নইলে সবাই ওর দেখে পালাবে কেন? এদিকে বাঘ ভয়ে শিয়ালকে প্রণাম জানালো। সেখান থেকে সে লেজ গুটিয়ে পালিয়ে গেল। অন্যদিকে শিয়াল মুচকি হেসে নিজের গর্তে ফিরে গেল। সে তার চতুরতা দিয়ে নিশ্চয় মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। এই গল্পের মূল শিক্ষা হলো, গায়ের জোরের থেকে মগজের জোর অনেক বেশি কার্যকরী, আর কঠিন বিপদে পড়লে মাথা ঠান্ডা রাখতে হয়। এতে পথ
খুঁজে পাওয়ার পথ সহজ হয়। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.